প্রথমেই একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা দেওয়ার পর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজের মধ্যে ব্রাউন কালারটা চলে আসার পর পোলাওর চাল দিচ্ছি ১ কেজি প্লাস। পরিমাণ মতো কাঁচামরিচ এবং দারচিনি ও এলাচ দিয়েছি। খুন্তির সাহায্যে চালগুলো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত চালের মধ্যে ব্রাউন কালারটা চলে না আসছে। তেলের মধ্যে চালগুলো কিছুটা সময় নিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি ২ টেবিল প্লাস হাফ টেবিল চামচ আদা বাটা। আবারও খুন্তির সাহায্যে খুবই ভালো করে চালগুলো ভেজে নিচ্ছি। পোলাওয়ের চালটা যত ভালো করে ভেজে নিবেন পোলাওটাও কিন্তু ততটা বেশি ঝরঝরে হয়ে থাকে। এই তো পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কিছুটা লালচে হয়ে আসছে চালগুলো। চালগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ১ কাপ ঘন করে রাখা তরল দুধ। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পোলাও বলেন এবং বিরিয়ানি বলেন অথবা ভুনা খিচুড়ি বলেন যেকোনো কিছুতেই আমি পরিমাণ মতো পানিটা আমি চোখের আন্দাজে দিয়ে থাকি। কখনোই আমি মেপে পানিটা দেই না। পানিটা দেওয়ার পর এই তো দেখতেই পাচ্ছেন পানিটা পুরো শুকিয়ে এসেছে। চালের মধ্যে পানিগুলো শুকিয়ে যাওয়ার পর খুন্তির সাহায্যে চালগুলো খুবই ভালো করে উপর নিচ করে নিয়ে সমান করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে এভাবেই আমি দমে রেখে দিব ৩০ মিনিটের জন্য। অলওয়েজ আমি সাদা পোলাওগুলো এভাবেই রান্না করে থাকি। চালগুলো ভালোভাবে ফুটে যাওয়ার পর ঘি দিয়ে দিচ্ছি ১ চা চামচ। পোলাওর মধ্যে যদি এই ঘিটা দেয়া না হয় তাহলে পোলাও রান্নাটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আর এই তো খুবই সিম্পল ভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুবই সহজেই তৈরি করে নিলাম ঝরঝরে সাদা পোলাও। খুবই কাছ থেকে দেখাচ্ছি পোলাওগুলো কতটা ঝরঝরে হয়েছে এবং খুবই টেস্টিও ছিল।